আজ বানাবো এগলেস ব্যানানা কেক। বাজার থেকে কলা আনার পর শেষের দিকের কলাগুলো কিন্তু একটু কালচে মতো হয়ে যায়, আর কয়েকটা কলা থেকেও যায় যেগুলো খেতে একদমই ভালো লাগে না। সেই কলা দিয়ে কিন্তু এরকম একটা টেস্টি কেক বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে, আর খেতেও দারুণ হয়, একদম স্পঞ্জি জালিদার। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ব্যানানা কেক তৈরির জন্য একটা অ্যালুমিনিয়ামের মোটা বাটি নিয়েছি, তাতে 1 চা চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে চারিদিকে বাটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। যে বাটিটায় কেকটা বসাবো সেটা অবশ্যই করে আগে রেডি করে নিতে হবে। এরপর তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ময়দা। এবার ময়দাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে বাটির চারিদিকে লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি ইউজ করছি, আপনারা চাইলে কেক মোল্ডেও তৈরি করতে পারেন। এরপর দেখুন বাটির চারিদিকে ময়দাটা লাগিয়ে এক্সট্রা ময়দাটা কিন্তু আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এরপর এরকম 3টে কলা নিয়ে নিয়েছি, যেগুলো একটু বেশি পেকে গেছে, তবে কলাগুলো কিন্তু নষ্ট হয়নি। এরপর এই যে মিক্সির জারে খোসা ছাড়িয়ে কলার অংশটাকে আমি ছোট টুকরো করে দিয়ে দেবো। তো দেখলে বুঝতেই পারছেন কলার ভেতরটা কিন্তু একদমই ভালো আছে, গায়ের খোসাটাই একটু কালচে মতো হয়ে গেছিলো। এরপর 3টে কলাই আমি একই রকমভাবে দিয়ে দিয়েছি মিক্সির জারে। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সাদা তেল, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ হচ্ছে চিনি। এটা মেজারিং কাপ মেপে আমি মাপগুলো করেছি, আপনারা চাইলে যে কোনো কাপ মেপে মাপটা করে নিতে পারেন। এরপর সমস্ত কিছু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আমার মিক্সির জারটা ছোটো হয়ে গেছিলো, আপনারা চাইলে একটু বড় জারেও ঘুরিয়ে নিতে পারেন। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের, তার মধ্যে সেই যে কলার মিশ্রণটা আছে ওটাকে ঢেলে নিচ্ছি। পুরো মিশ্রণটাই কিন্তু আমি এই বাটিটাতে ঢেলে নিয়েছি। এরপর এর ওপর একটা চালুনি রেখে দেবো, এর মধ্যে ড্রাই উপকরণগুলো মেশাবো, তাই সেগুলো অবশ্যই করে ছেঁকে মেশাতে হবে। তার জন্য প্রথমেই চালুনির ওপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আমি ময়দা দিয়ে কেকটা বানাচ্ছি, আপনারা আরও হেলদিভাবে বানাতে চাইলে আটা দিয়ে বানাতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। সমস্ত কিছু চালুনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। সমস্ত ড্রাই উপকরণ চালুনি দিয়ে চেলে ব্যবহার করতে হবে কেকের মধ্যে, এতে করে কেকটা আরও ফ্লপি হবে, কোথাও দলা থাকবে না। এরকমভাবে চালুনি দিয়ে চেলে নিয়েছি। এরপর সমস্ত কিছু মিশিয়ে নেব, মানে ড্রাই উপকরণ আর যে ভেজা উপকরণগুলো ছিল বা লিকুইড উপকরণটা ছিল সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সাবধানে হুইস্কির সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নেব, আর মেশানোর সময় একদিকে ঘোরাতে হবে আর হালকা হাতে একটু মিশিয়ে নিলেই হবে। তো দেখুন এটা বেশ ঘন আছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধটাই অল্প অল্প করে এই মিশ্রণে অ্যাড করব, একবারে নয় কিন্তু অল্প অল্প করে 3-4 বারে অ্যাড করব, আর এরকমভাবে মিশিয়ে নিতে হবে। আমি দুধটাকে 4 বারে অ্যাড করেছিলাম, তো এরকমভাবে কিছুটা দুধ দিয়ে আবার একটু মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর সমস্ত যে দুধটুকু ছিল বাকি দুধটুকু অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমার পুরো 1/2 কাপ দুধ লেগেছে, আর দুধটা মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণ 1 টেবিল চামচ কম বা বেশি লাগতে পারে, সেটা ঘনত্বটা বুঝে নিয়ে তারপরে অ্যাড করবেন। আর এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আর 1 চা চামচ ভিনিগার। ভ্যানিলা এসেন্সটা কলার যে একটা গন্ধ থাকে সেটাকে অ্যাভয়েড করতে সাহায্য করবে, আর যে ভিনিগারটা দিয়েছি ওটা যে খাবার সোডাটা বা বেকিং সোডাটা দিয়েছি এইগুলোকে অ্যাক্টিভ করতে সাহায্য করবে, আর খুব বেশি ফ্লপি করবে কেকটাকে। তো মিশ্রণটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি, আর এরপর যে বাটিটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে এটাকে ঢেলে দেব। তো ঢালার সময় দেখুন এটা ঠিক এরকম ঘনত্ব হবে, ওপর থেকে যখন ঢালবো ঠিক এরকমভাবে পড়বে, এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। আর এরপর পুরো মিশ্রণটাই কিন্তু আমি এই মোল্ডের মধ্যে বা কেকের বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের স্টিলের মোটা পাত্রও তৈরি করতে পারেন, আবার কেক মোল্ডেও তৈরি করতে পারেন। আমি ঘরে থাকা বাটিতেই কেক তৈরি করে থাকি, আর তাই করেছি। এরপর একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি, যদি কোনো ভেতরে বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। এরপর কেকটাকে বেক করে নেব, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটু পুরনো ধরনের কড়াই বসিয়েছি, এটাতেই আমি সবসময় বেক করে থাকি। আর নতুন কড়াইতে বেক করলে কিন্তু কড়াইটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এরপর একটা স্ট্যান্ড দিয়ে তারপর কেকের বাটি দিয়ে দিচ্ছি, তার উপর ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি।
প্রথমে আমি হাই ফ্লেমে দিয়ে 3-4 মিনিট মতো, তারপরে লো ফ্লেমে দিয়ে 40 মিনিট মতো বেক করে নেব। যেহেতু আমি আগে থেকে কড়াইটাকে প্রিহিট করিনি, তাই প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে বেক করে নিতে হবে। এরপর 40 মিনিট পর ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে। টুথপিকটা একদম ক্লিয়ার এসছে। ব্যানানা কেক বেক হতে কিন্তু একটু বেশি সময় লাগে। যদি আপনাদের 40 মিনিট পর বেক না হয় তাহলে আরও 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে বেক করে নেবেন। এরপর যখন পুরোপুরি কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন এরকম কেকটার ধার দিয়ে আগে ছুরি দিয়ে সিকিউর করে নিয়ে তারপর একটা প্লেট দিয়ে এরকমভাবে উপর করে নিয়ে বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করলে খুব সহজে কিন্তু কেকটা বেরিয়ে আসবে। তো আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, আর দেখুন আমাদের কেকটা খুব সহজে বেরিয়ে এসছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কতটা সফট স্পঞ্জি হয়েছে, দেখলেই বুঝতেই পারছেন। একদম সফট স্পঞ্জি, দারুণ টেস্টি হয় এই কেকটা। বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। এরকম একটা হেলদি টেস্টি কেক কিন্তু বাচ্চাদের জন্য বাড়িতে বানিয়েই দিতে পারেন, বাজারের কেক না কিনে দিয়ে। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও কিন্তু এরকম একটা কেক বানিয়ে নিতে পারেন। আর দেখুন এটা কত সুন্দর সফট স্পঞ্জি জালিদার হয়েছে, ভেতরে কিন্তু কোনো শক্ত ভাব নেই, একদম নরম তুলতুলে কেক তৈরি হয়েছে। এছাড়া সামনেই জন্মাষ্টমী উপলক্ষে গোপাল সোনাকেও কিন্তু এরকম একটা নিরামিষ বানানা কেক বানিয়ে দিতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।